বাসার কাছে আপনার ফ্যাক্টরি তৈরি হচ্ছে, ওয়েল্ডিংয়ের কাজ করতেছে, সেজন্য সবাই ভিডিওতে শব্দ আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি রাফি স্যার নামটা আপনার মুখে নিতেই পারি না, আমার মুখ দেখালি আসেই না। বাচ্চাটা এত সুন্দর আল্লাহ সৃষ্টি করছে। ওর বয়সী তো আমার ভাইয়ের মেয়ে আছে, আমার ভাইয়ের মেয়েও তো ক্লাস 2-তে পড়ে। সব বাচ্চারা যখন স্কুলে যায় তখন ওর মার মনটা কেমন লাগে। আল্লাহ ওই ধরনের লোকেদেরকে কেন তুমি গলাটা কাটতে দিলা না? সাধারণ জনগণের হাতে দিয়ে দিত, তাহলে আপনার গলাটা কাটা ফেলে তো তারপর তো বাবা মার মনের আশাটা একটু পূর্ণ হতো। দেখেন বা এই যে খালি বলতেছে এই বিচার পাবো না, বিচার হবে না, 10-12 দিন 15 দিন এরকম ঘাটাঘাটি করবে, পরে ওইটা আরেকটা ঘটনা ঘটবে, ওই ঘটনা নিয়ে সব ব্যস্ত থাকবে। একদম সত্য কথা বলছে। আমরা কোথায় বসবাস করি, আমাদের কোথায় নিশ্চিত আছে? আমাদের জীবনের কোনো নিশ্চিত নাই। আজকে ওনার বাচ্চা গেছে, কালকে যে আরেকজনের বাচ্চা যাবে না, এটা কোনো নিশ্চিত দিতে পারবে? যদি নিশ্চিত দিতে পারতো তাহলে মানুষ সবাই আপনার ওনাদের উপর নির্ভর থাকতো। যাকে এখানে করলা ভাজি করে নিব, মানে কোনো প্রকারে রান্না বাড়াতে আপনার করতে গেলে একবারে মন মানসিকতা এত খারাপ লাগে। ফেসবুকটা খুললে খালি বাচ্চাটার কথা মনে পড়ে, ইউটিউবটা খুললে ওর সমস্ত ইতিহাস এখন আপনি মানুষে অভিনয় করে দেখা যাচ্ছে, কেউ ভিডিও তৈরি করতেছে। ওরে কেমন দেখা যায় দেখেন তো, অসভ্য লোকের হেলমেট পরে রাখছে কিসের জন্য? সাধারণ জনগণ হাতে তুলে দিত। একটু ছাদে গিয়েছিলাম, দেখেন আকাশটা কত অন্ধকার হয়ে গেছে। আর এখানে আম্মা চেও মাছ চচ্চড়ি করবে। চেও মাছটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর মাছটা যখন হয়ে আসবে তখন এভাবে আলতো নেড়ে চেড়ে দিবেন, কোনো প্রকারে নাড়াচাড়া দেওয়া যাবে না, কারণ মাছটা ভেঙে যাবে। আর এভাবে খালি ঘোরাবেন, ঘোরাতে ঘোরাতে দেখা যাবে কি তরকারিটা প্রায় শুকিয়ে যাবে, তখন নামিয়ে নিব। আর এখানে কবুতরের মাংস রান্না করতেছে, এখানে করলাম বেশি পেঁয়াজ দিচ্ছে, তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের সামান্য, আর হচ্ছে আদা রসুন বাটা। তরকারির কালারটা মনে হইতেছে অনেক মরিচ দেওয়া, কিন্তু এতটা মরিচ না, আমাদের হলুদটা অনেক সুন্দর কালার হয়েছে। আর বেশি পরিমাণের ঝাল দিলে আমি খেতে পারবো না, সেজন্য যে কোনো একটা তরকারি আপনার হালকা ঝাল দিয়ে রান্না করতে হয়। এখানে ভালো করে কষিয়ে এখন ঝোলে পানি দিয়ে দিব। তাই সকলকে বলবো, নিজের সন্তানকে নিজের আয়ত্তে রাখবেন, কারো কাছে দিবেন না। যতই আত্মীয় স্বজন হোক না কেন আশেপাশে, কখনো কাউকে বিশ্বাস করবেন না। যতটুকু পারবেন নিজে নিয়ে যাবেন, নিজের মানুষদের সব কিছু করাবেন। আজকে 3 মাস ধরে ভাড়ায় আইসা আজকে মেয়েটার জীবনটা তারা নিয়ে গেল। যাই আজকে দুপুরে যতটুকু রান্না করলাম আপনার সাথে একটু একটু করে শেয়ার করলাম। এই দেখেন গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, কত ভালো লাগতেছে না? ঠিক একটা বাচ্চা হচ্ছে মার কোলের একটা ফুল, সেই ফুলটা যখন ঝরে যায় তখন মার কোলের থেকে তখন মার আর কিছুই বলার থাকে না। যখন আব্বা আর তাবাসুম আবদুল্লাহকে খাওয়া দিয়েছিলাম, ওরা 3 জনে খাইতেছে। আমার আব্বা ভিডিওতে আসতে চায় না, তো জোর করে নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।